অস্কার শুধু হলিউড নয়, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের ৯৮তম আসর বসতে যাচ্ছে সোমবার বাংলাদেশ সময় ভোরে। বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের চোখ এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে, যেখানে ঘোষণা করা হবে ২০২৫ সালের দেশ বিদেশের সেরা সিনেমাগুলোর নাম। এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে দুটি সিনেমা, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এবং সিনার্স। বিশ্ব চলচ্চিত্র বিশ্লেষকদের মতে সেরা চলচ্চিত্রের পুরস্কারের মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুই সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, তবে চমক হিসেবে নতুন কোন ইতিহাসও তৈরি হতে পারে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমাটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। সিনেমাটি এর মধ্যে বাফটা ও ডিরেক্টর গিল্ড অ্যাওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে অস্কারের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছে। অস্কারের এবারের আসরে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। অন্যদিকে রায়ান কুলগার পরিচালিত সিনার্সও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে। ভ্যাম্পায়ার গল্পের সঙ্গে সামাজিক বৈষম্যের বিষয়টি মিলিয়ে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। ভ্যাম্পায়ার ঘরানার হরর মুভি সিনার্স সর্বকালের সব রেকর্ড ভেঙে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এই দুই সিনেমা ছাড়াও তালিকা রয়েছে ব্র্যাড পিট অভিনীত বিগ বাজেটের সিনেমা F1 দ্য মুভি। ফর্মুলা 1 রেসিং নিয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে $৬৩০ মিলিয়ন আয় করে অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে। এমনকি অস্কার জয়ী পরিচালক ক্লুই জাওয়ের হ্যামনেট এবং ইয়র্গস লান্থিমুসের সায়েন্স ফিকশন থ্রিলার বুগুনিয়া সিনেমা দুটিও আলোচনায় রয়েছে। বুগুনিয়া সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডকে ঘিরে এখন চলছে নানান জল্পনা। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কারটি কার কার ভাগ্যে জুটবে তা নিয়ে গোটা দুনিয়ার সিনেমা প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। তাই শেষ পর্যন্ত কে জিতবে তা জানতে অপেক্ষা করতে হবে অস্কারের মঞ্চে ফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত। অরণ্য আনোয়ার, ৭১।